আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يهدل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপর দিকে তাকিয়ে দেখো, উপর দিকে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহর দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মসজিদে আসার বসার তৌফিক করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল জুমআ শব্দের অর্থ একত্রিত হওয়া, পরিভাষায় শুক্রবারে জোহরের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকে জুমার সালাত বলে। জুমার সালাত হলো অস্বীকারী কাফের। আমার মহান আল্লাহ তাআলা জুমার 9 নম্বর আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ হলো হে মুমিন, জুমার দিন যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা মহান আল্লাহ তাআলা যিকরে দ্রুত বেরিয়ে পড়ো এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো।
দিন যখন জুমার সালাতের জন্য আওয়াজ দেওয়া হয় তখন তোমরা মহান আল্লাহ তাআলা যেখানে দ্রুত বেরিয়ে পড়ো এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটি তোমাদের জন্য উত্তম। আর আমরা জুমার দিন যখন আওয়াজ দেওয়া হয় তখন বলি যে এখনই কি সালাত শুরু হবে, আরো কিছুক্ষণ পরে যাই, আওয়াজের সময় আমরা গোসল করতে যাই। তার জন্যে আমরা আজ থেকে জুমার সালাত দেওয়ার আওয়াজ দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে উপস্থিত হব। আবার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুমার ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি পায়ে হেঁটে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে চলে যায় তার প্রতি পদক্ষেপে 1 বছর নফল সাওম আদায় করার সওয়াব দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে পবিত্রতা হয়ে খুশবু লাগিয়ে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে চলে যায় এবং জুতা নিয়ে সালাত আদায় করে যেখানে জায়গা হয় সেখানে বসে যায় মনোযোগ সহকারে খুতবা শুনে, আমার মহান আল্লাহ তাআলা বললেন তার বিগত জুমা হতে জুমা পর্যন্ত সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। কি বললেন? যে ব্যক্তি শুক্রবারের দিন গোসল করে পবিত্রতা হয়ে মসজিদে চলে যায় যেখানে জায়গা পায় সেখানে বসে যায় এবং নীরবে বসে খুতবা শুনে তার বিগত জুমা হতে এই জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কি করে দেবেন? মাফ করে দেবেন। তাই আমরা আজ থেকে জুমার সালাত প্রতি জুমার দিন আসবো, আমরা পবিত্রতা হয়ে আসবো। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার সালাত আদায় করে না তার কঠোর শাস্তি ভোগ করতে হবে। আরো বললেন যে ব্যক্তি ইচ্ছা করে 3 জুমা ত্যাগ করে তার উত্তরে মোহর মেরে দেওয়া হয়। তাই আমরা আজ থেকে জুমার সালাত মিস দেব না। তাই কি আমরা আজ থেকে জুমার সালাত মিস দেব না। যে ব্যক্তি ইচ্ছা করে 3 জুমা ত্যাগ করে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? মোহর মেরে দেওয়া হয়। একটা হাদিস আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা আজ থেকে নিয়ত করব যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে বিধান করুক। আমরা জুমার সালাত জামাতের সহিত আদায় করতে বিধান করুক। সকল আমিন।